শুধুমাত্র একটি পণ্য আমদানি করায় ময়মনসিংহের গোবরাকুড়া করৈতলী স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই দুটি বন্দরে ১৯টি পণ্য আমদানি রপ্তানির অনুমোদন থাকলেও আমদানি কার্যক্রম সীমাবদ্ধ শুধু কয়লাতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। ভুটান সহ ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া করৈতলী স্থলবন্দরকে ২০১২ সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এই দুই বন্দর দিয়ে কাগজ, কাঠ, ফল, পেঁয়াজ, পাথর, কয়লা সহ ১৯টি পণ্য আমদানি রপ্তানির অনুমোদন থাকলেও আমদানি হচ্ছে কেবল কয়লা। এতে বেশিরভাগ সময় বেকার থাকতে হচ্ছে বন্দরের শ্রমিকদের। একমাত্র কয়লা ছাড়া আর কোনো কাজ কাম চলে না। আমরা এনে কাজ করতে পারি ৩ থেকে ৪ মাস। আমাদের তো রেগুলার কয়লা নামে হলো ১ বছর নামে ২ বছর বন্ধ থাকে বিভিন্ন সমস্যা। আমাদের এই বন্দরটা এত কিছু করছে সরকার, এত কিছু খরচ করছে, কিন্তু কাজ নাই। ও না, ৩ দিনে ৪ দিনে ১ গাড়ি ২ গাড়ি, এই যে আমরা পকেট খরচ হইও না, বাজার খামু কি। এখন আমাদের যে টাকা ইনকাম হয় এই টাকাতে মাত্র ৩-৪ মাস চলতে পারে, এরপরে আমাদের ধার ধার করে চলতে হয়। ব্যবসায়ীরা জানান, বছর ৪ আগেও এই বন্দর দিয়ে পাথর, বিভিন্ন নির্মাণ সামগ্রী আমদানি করা হলেও এখন শুধু কয়লা আমদানিতে সীমাবদ্ধ এর কার্যক্রম। এতে বন্দরের পুরোপুরি ব্যবহার হচ্ছে না। এইখানে মনে করেন যে কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকার অকারেন্স ঘটে না এবং নির্দ্বিধায় মনে করেন ব্যবসা পরিচালনা করা যায়। দুই দেশের বিজনেসম্যানদের মধ্যে, এটা আইদার বাংলাদেশ অর ইন্ডিয়া, যেখানেই হোক একটা জয়েন্ট মিটিং দরকার। সেই মিটিংয়ে বিজনেস প্রতিনিধিরা ডিসকাস করবে আপনারা কি কি নিতে পারেন আর আপনাদের দেশ থেকে আমরা কি কি আনতে পারি। ডিসকাশন হলে পরে আপনি শুধু কয়লা আর পাথরের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকতে পারবে না। আমরা তখন আরও অন্যান্য আইটেমে সারা বছর কাজ করতে পারবো এবং যে এত এত টাকা খরচ করে গভর্নমেন্ট যে পোর্ট করছে এটা অর্থবহ হবে। একটি মাত্র পণ্য আমদানি হওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, জানান বন্দর কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুমতি থাকলেও এখানে অন্যান্য পণ্য চালু না হওয়ার কারণে আমাদের এখানে সারা বছরের যে বাণিজ্যিক গতি, বন্দরের যে গতি, সেই গতিশীলতা বাধা পাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে সারা বছর এই বন্দরটা চালু থাকে এবং সব ধরনের পণ্য এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয়, সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। বন্দরগুলোকে সচল রাখতে সরকারের উদ্যোগের পাশাপাশি দুই বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা গেলে কার্যক্রম স্বাভাবিক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা, নিউজ ডেস্ক। পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাল সংরক্ষণের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পৌর শহরের সড়ক বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিনি জানান, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর বিধান অনুযায়ী পাটজাত মোড়ক ব্যবহারের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এরই আলোকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সড়ক বাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে চাল সংরক্ষণে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে ৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমাতে আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।